আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গিয়েছে আর এই দিক দিয়ে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আর আজকে এই বৃষ্টি দিয়ে কিভাবে দোকানদারি করলাম সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, এবং তার পাশাপাশি 30 দিনে 1 লাখ টাকার সেল চ্যালেঞ্জের আজকে 16তম দিনে কত টাকা সেল করেছি সেটাও বলবো ইনশাআল্লাহ। তো সকাল সকাল হচ্ছে বেরিয়ে পড়লাম, আর আজকে একটু ভিডিওটা বড় হচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের অনেক ফায়দা এবং উপকারও হবে ইনশাআল্লাহ। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম হচ্ছে শনির আকরা যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে মাদ্রাসা রুট বলে, সাইনবোর্ড মাদ্রাসা রুট। এইখান থেকে হচ্ছে আমি একটা বাসে করে আমি হচ্ছে যাব হচ্ছে এখন হচ্ছে শনির আকরা। কেন যাব শনির আকরা? শনির আকরা যাওয়ার রিজন হচ্ছে আমরা শনির আকরা থেকে হচ্ছে আমাদের ওয়ান টাইম প্লেটগুলো বা ওয়ান টাইম যে জিনিসগুলো আমরা ইউজ করি, সস, ওয়ান টাইম সসেস, তারপরে যাবতীয় বাজার যেটা লাগে আমরা শনির আকরা থেকে করে থাকি। যেহেতু আমাদের বাসার পাশে, মানে যেতে আসতে সুবিধা, ভাড়াও কম। চক বাজার বা আমাদের দেখা যায় কাপ্তান বাজার গেলে অনেক সময় লাগে, তার কারণে আমরা শনি আকরা থেকেই বাজারটা করে থাকি। আপনারাও চাইলে করতে পারেন। আমি শনি আকরা বাস স্ট্যান্ডে নেমে এটার নিচে দিয়ে আসলাম, আর আজকে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। শনি আকরা আসার সাথে সাথে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতেছিল, তার ফাঁকে দিয়েই হচ্ছে আমি চলে যাওয়ার ট্রাই করলাম। তারপর হচ্ছে এই যে আপনারা শনি আকরা স্ট্যান্ডে নামার পরে নিচে দিয়ে আসার পরে নিচে দিয়ে যে টার্নেল ব্রিজ আছে সেই ব্রিজটাকে পাড়ি দিয়ে এই পাশে আসতে হবে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে হাতের ডান পাশে এই যে এই মার্কেটটা দিয়ে এই যে ওইটা হচ্ছে মেইন রোড, আর এইটা হচ্ছে এই পাশে মার্কেটটা, টিনের মার্কেটটা। এটা দিয়ে হচ্ছে সোজা, একদম সোজা নাক বরাবর গলিটা। এইটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মুদি বাজারগুলো করে থাকি, যেমন হচ্ছে আপনার সসেস লাগে, তারপরে আমাদের যেই সমস্ত বাজারগুলো লাগে সবগুলো আমরা এখান থেকেই করে থাকি। মূলত যত কিছু আছে সব এইখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো এই ভাইয়ের দোকান থেকে হচ্ছে আমি ওয়ান টাইম প্লেটগুলো সংগ্রহ করে নিলাম, আর আমার 100 প্যাকেটের দাম হচ্ছে ওনারা রেখেছে হচ্ছে 190 টাকা। আর এই 100 প্যাকেটই আজকে দরকার ছিল, আর বেশি নেই। তো 5 টাকা হচ্ছে ওনারা আমাকে কম রাখছে, 85 টাকা রাখছে, আমি 200 টাকা দিয়েছিলাম, তো আমার বাকিটা ফিরিয়ে দিল। তো মার্কেট থেকে মানে বের হইলাম। বের হওয়ার পর পরে হচ্ছে আমাদের কিছু আঞ্চলিক ভাষাও চলে আসে, তো মাঝে মাঝে বলার ট্রাই করবো না ইনশাআল্লাহ। তো বের হওয়ার পরপরই হচ্ছে মানে বৃষ্টি শুরু হয়ে যায়। এই বৃষ্টি দিয়ে হচ্ছে আমি বাসায় চলে আসি অনেক কষ্ট করে। এই বৃষ্টি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। তখন বাজে হচ্ছে বেলা 3টা, আমার দোকান খুলি হচ্ছে 4টা, 4:30 নাগাদ, তখন বাজতেছে 3টা। আমি জানি না কিভাবে হচ্ছে আমি দোকান খুলবো, আসলে আল্লাহ তাআলা মানে কী রাখছে রিজিকে তখন আমি জানতাম না। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, বসেছিলাম 1-1.5 ঘন্টা বাসায়। তো যখন বিকাল 5টা নাগাদ বাজলো তখন দেখলাম যে বৃষ্টিটা একটু কমছে, তখন আমি আর দেরি করি নাই, তাড়াতাড়ি চলে আসলাম দোকান ওপেন করার জন্য। আর আজকেও এখনও বৃষ্টি হচ্ছে। আজকে এখন আমি বোকাল দিচ্ছি, বাজতেছে বেলা 3:30, এখনও মানে খুব বৃষ্টি হচ্ছে। আমি জানি না আজকে দোকানদারি করতে পারবো কিনা, সেটা আপডেটটা অবশ্যই সামনের ভিডিওতে দেব। আর আসমান কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, তারই মাঝে রিজিকের সন্ধানে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের দোকানদারি করার জন্য। তো আসলাম, তো আলহামদুলিল্লাহ আজকে ছেলেপেলেগুলো আমার দোকানের পাশেই খেলাধুলা করছে, কেননা ওই পাশটা ভিজা থাকার কারণে, বৃষ্টির কারণে। আর বাইরে বললাম আপনি যদি এটা 5 বার যদি আপনি কোনোভাবে যদি আপনি একবার যদি এটাকে আপনি এমনি দাঁড়া করাতে পারেন ওই মজুটাকে, তাইলে আপনাদেরকে অবশ্যই আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই ট্রিট দেবো। ভাই আর পারলো না, এটা সম্ভবই না চেয়ারের ওপরে। তো সব কিছু চিন্তাভাবনা করে দোকানদারি স্টার্ট করলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমার দোকানের পাশে হচ্ছে একটা ওয়াইফাই লাইন ঠিক করছিল, তো বেচা কিনা মোটামুটি শুরু হয়ে গিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটা তো আলহামদুলিল্লাহ আমার এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেচা কিনা হচ্ছে আলহামদুলিল্লাহ ইদানিং। তো সন্ধ্যার পরে কিছু কাস্টমার আসে, কিছু পার্সেল চিকেন ফ্রাই করে তাদেরকে চিকেন ফ্রাই করে দিলাম। আর হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টির মাঝেও মানে দোকানদারি করা এটা একটা স্বাদই আলাদা। মানে একবার বৃষ্টি আসবে, একবার দোকান বন্ধ করব, একবার খুলবো, একবার ইয়া করব। আর কী করব, করতে তো হবে। না করলে যদি আমি হাল ছেড়ে দিই আমার মনে হয় না, খুব খারাপ লাগে। মানে আজকেও খুব অসুস্থ অসুস্থ লাগতেছে, কালকে একটু বৃষ্টিতে ভিজার কারণে। তারপরেও আমার মনে হয় যে রিজিকের সন্ধানে বের হওয়া উচিত। এইটাই মানে এরকম চিন্তাভাবনা মাথায় আসে। তো আলহামদুলিল্লাহ আজকে বেচা কিনা খারাপ হয়নি আলহামদুলিল্লাহ, যতটুকুই হয়েছে না। যদি আমি দোকানদারি না করতে যেতাম তাহলে তো সেটাও হতো না, তাই না? তো আলহামদুলিল্লাহ 1700 টাকার মতন আমি সেল করেছি। আপনারা মন ঘাবড়াবেন না কখনো। আমার মনে হয় যে বৃষ্টি দিয়ে বা বৃষ্টি বাদল যদি কোনোভাবে সুযোগ পান সেটাই করবেন, আবার শুধু বৃষ্টি দিয়ে ভিজার ট্রাই করবেন না। আর আজকে এই ভাই হচ্ছে বলছে তেল গরম থাকলে আমাকে জানায়েন। সে হচ্ছে ওই পাশের দোকানে, এই ফ্রিজের দোকানে হচ্ছে সে কাজ করে। ফ্রিজ না, সরি, এখানে এসি টেসি তারা ঠিক করে থাকে। তো সে হচ্ছে বাজার থেকে চিপস কিনে নিয়ে
নিয়ে আসছে, তো সেই চিপস ভাজলো। আর আজকে সেল করেছি বললাম 1700 টাকা, আলহামদুলিল্লাহ। মোটামুটি চিকেন ফ্রাইগুলো শেষ হয়ে গিয়েছিল। তো দেখা হবে নেক্সট